আসসালামু আলাইকুম। আসলে আমাদের আমাদেরই যারা খেলাটা দেখি তাদেরই লজ্জা নাই। লজ্জা থাকলে এই ক্রিকেট দলের সাফল্যের জন্য এত প্রত্যাশা করব কেন? আমাদের লজ্জা হওয়া উচিত যে তাদের লজ্জা হওয়া তো উচিত না। তারা তো হাসি খুশি থাকে, হারলেও হাসি খুশি, জিতলেও হাসি খুশি। এতটা নির্লজ্জ প্রফেশনাল আমি দেখি নাই। মানে প্রফেশনালিজম বলতে নাই, এদের ডেডিকেটেড বলতে নাই। এখন ওরা তো লজ্জা পায় না, তাহলে লজ্জাটা আমাদেরই পাওয়া উচিত। খুবই আমাদের লজ্জা পাওয়া উচিত। আবার এই দলের ক্যাপ্টেন এসে আবার ক্ষমা চায় হারার জন্য। আজকের খেলাটা দেখে মানে 1 সেকেন্ডের জন্যও কি মনে হয়েছে যে বাংলাদেশ দল সেমিফাইনালে ওঠার জন্য খেলতেছে? মনে হয়নি। তাদের চিন্তা ভাবনাই নাই, তাদের উপরে কোনো তাদের নিজেরও কোনো আশা ভরসা নাই যে আসলে আমরা এই ম্যাচ জিতবো কিনা। তারা এইটা হচ্ছে যে আপনার জিতে 12 ওভার 1 বলে 116 রান করে যে জিতবো, এই টেন্ডেন্সিটা, এই মনোভাবটাই তাদের মধ্যে ছিল না আজকের খেলায়। আবার অধিনায়ক বলেছে যে প্রথম 3 উইকেট পড়ার পর আমরা ধীরে খেলেছি, এটাই কৌশল ছিল। তো আরে ভাই, এইটা কৌশল থাকবে কি জন্যে? তুই গেছিস বিশ্বকাপ খেলতে, সামনে সুযোগ সেমিফাইনালে ওঠার, তুই সেখানে প্রথমে উড়াধুরা মেরে খেলবি। তুই যদি 50 ওভারে অল আউট হয়ে যাইতি মারতে গিয়ে, তাহলে আফসোস ছিল না। কিন্তু এই টুকুর 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 করে করে শেষ পর্যন্ত মানে তো ম্যাচটাই তো হারলি। এই ধরনের আর নেওয়া যাচ্ছে না আসলে। এখন তাদের তো আসলে কিছু করার নাই, তাদেরকেও কিছু করতে পারতে, তারাও তো কিছু করে না। কেউ রাজনীতি করে, কেউ ব্যবসা করে, কেউ আসলে বাংলাদেশে যখন তারা ফিরবে দেখবেন নির্লজ্জের মতো তারা আবার হাসতে হাসতে আসবে, শপিং করে আসবে। মানে বিগত কয় বছরের তাদেরকে দেখে আসলে মনে হচ্ছে না যে তারা আহ, একটা প্রফেশন আছে, দেশের প্রতিনিধিত্ব করতেছে। এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজই প্রকাশ করে না, তাদের জিতার কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি আফগানিস্তান টিমকে দেখেন যে তাদের যে জিতার আকাঙ্ক্ষা, তাদের যে উদযাপন, এইটা আসলে মানে তারা তো পূর্ণ সদস্য হলো আইসিসি 2017 সালে, আর আমরা হয়েছি 2000 সালে। 17 বছরের জুনিয়র একটা দল এইভাবে নাকানি সুবানি খাওয়িয়ে বিশ্বকাপের সেমিফাইনাল উঠে গেল। আর আমরা মানে নেক্সট বিশ্বকাপ করতে করতেই আমাদের সময় চলে যাচ্ছে। আসলে বলার কিছু নাই, আমাদের লজ্জা থাকা উচিত। আপনারা লজ্জিত হন।